নমস্কার বন্ধুরা, রসবশে বাঙালিয়ানা সুজাতা। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো প্রি রথযাত্রা, মানে সবাই প্রি ওয়েডিং করে, আমি প্রি রথযাত্রা করছি। কেন কি রথযাত্রার দিন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম, সেই জন্য যেতে পারলাম না রথের মেলায়। আর ভেবেছিলাম উল্টো রথে যাব, সেটাও যেতে পারবো না অসুস্থ থাকার কারণে। তো যাই হোক, দেখো এই যে আমি রথের দুদিন আগে যে নাগের বাজারে আমাদের যে রথের মেলা হয় সেইটারই কিছু অংশ তুলে রেখেছিলাম, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখুন কত রকমের রথ এখানে, ছোট বড়, আর একটা তো দেখলাম 4,500 টাকার রথ, দারুণ, সেটাও আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর এখানেও ছোট ছোট নানা রকমের রথ। আর তারপরে আমাদের নাগের বাজার যে সবজি বাজার, এখানে মা কালীর মূর্তিও একটু দর্শন করে নিলাম। তো যে সময় আমি গেছিলাম সেই সময় পুজো চলছিল, তো আমি এখানে একটু দাঁড়িয়ে প্রণাম করলাম, মাকে মালা পরানো হচ্ছিল সেটাও একটুখানি দেখলাম। তারপরে প্রচুর ভিড় ছিল, হয়তো কোনো বিশেষ পুজো ছিল। তো প্রত্যেক দিন সন্ধেবেলায় আরতি হয়, পুজো হয়, তো ভিড়টা এত থাকে না, কিন্তু কোনো বিশেষ পুজো থাকলে এরকম ভিড় হয়। তো শুধু মা কালী না, মা কালীর মন্দিরে লক্ষ্মী, গণেশ, এখানে রাধা কৃষ্ণ সবই আছে। তো ভালো করে একবার প্রণাম দিলাম, দর্শন করলাম। তারপরে এখান থেকে আমি আবার চলে আসলাম রথের মেলাতে। দুদিন আগেই কিন্তু রথের মেলা বসে গেছে, তো মাকে আর একবার দর্শন করি আমি চলে আসলাম। আর এই যে আমি যেখান থেকে ফল কিনি তার ঠিক উল্টো দিকেই একদম মানে সুন্দর সুন্দর পুতুলের দোকান বসেছে। কৃষ্ণনগর থেকে আনা পুতুল, জগন্নাথের মূর্তি, হনুমানজি, বজরংবলী, গণেশ, সমস্ত মূর্তি কিন্তু আছে। মূর্তিগুলো দেখে এত অপূর্ব লাগছে, ঠাকুরের মূর্তি যেমন আছে তেমন কিন্তু রয়েছে অনেক ছোট ছোট খেলনা পুতুলের মূর্তি। সেগুলো দেখে না ছোটোবেলায় সেই ঝুলনের কথা মনে পড়ে যায়। এই রথের সময় কিন্তু ঝুলনের সমস্ত ঠাকুর মানে কেনা হতো, সবজিওয়ালা, ফলওয়ালা, মাছওয়ালা, মানে দেখে না মনে হচ্ছিল তখনই কিনে নিই। আমাদের তো বৈঠকখানা ঘরে আমাদের হতো ছোটোবেলায় ঝুলন। এখন তো বৈঠকখানা কনসেপ্টই নেই। আগে বৈঠকখানা ঘরে সবাই একত্রে বসে ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখা, রাত্রে বা কোনো খেলা হলে, আর মা কাকিমারা স্যাটারডে সানডে মুভি দেখতো, সেইগুলো একটু একটু মনে পড়ে গেল। যাই হোক, ঠাকুরগুলো খুবই সুন্দর। তো সবার দাম জিজ্ঞেস করলাম। দাদা, এগুলো কি কৃষ্ণনগরের? তোমার জগন্নাথ, এটা কি দাম আছে? এটার দাম 950 টাকা। ও বাবা, এখনো তো প্রেম আছে। আপনি কি প্রত্যেক বছরই এখানে দোকান দেন? প্রত্যেক বছর? হ্যাঁ, রথ তো পরশু দিনকে। কিন্তু সমস্ত মূর্তির দাম, সমস্ত মূর্তি আসেনি বলছে, আরও মূর্তি আসবে। কিন্তু এখানে নানা রকমের মূর্তি, মানে দাঁড়িয়ে না দেখতে এত ভালো লাগছিল, আর মনে হচ্ছিল এখনই নিয়ে গিয়ে সে ঝুলন সাজিয়ে ফেলি। তো এই মূর্তিগুলো দেখতে দেখতে তারপরে ভাবলাম না, রাত হয়ে যাচ্ছে, আরও একটুখানি ঘুরে নিই বাজারে। কিছু দোকান বসে গেছে, আবার কিছু দোকান তো বসবে। আর আমাদের নাগের বাজার অঞ্চলে না রথের দিন পুরো বাস বন্ধ থাকে, রাস্তা পুরো বন্ধ থাকে। সেইটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এইটা 200 টাকা, এটা 450 টাকা। এইটাই জল দেওয়া যাবে? হ্যাঁ, এটা জল দেওয়া যাবে। তারপরে লোকনাথ বাবার দুটো মূর্তি পছন্দ হলো, কিন্তু জল দিতে পারবো কিনা বললেন একটাতে জল দেয়া যাবে, একটাতে দেয়া যাবে না। যেটা সাজানো সেটাতে দেয়া যাবে না। মার্বেল ডাস্টের এই মূর্তিগুলো। আর এই যে সবজিওয়ালা, ফলওয়ালা, আলুওয়ালা, এগুলো দেখতে আমার এত ভালো লাগছে না। এইগুলো দিয়েই কিন্তু ঝুলন সাজানো হতো, মানে দুর্দান্ত লাগে। এইগুলো এখনও মনে হচ্ছিল যে কিনে নিই, কিন্তু এখন আর ইচ্ছে করে না কিনতে। ছেলে তো ছোটোবেলা খুব যেতে চাইতো, কিন্তু আমি তখন নিয়ে যেতাম না। কিন্তু মা বা দাদার সঙ্গে আমার ছেলে একবারে মাস্ট যাওয়া ছিল রথের মেলায়। আর রথের মেলায় গাছ প্রচুর আসে, আরও নানা রকমের জিনিস মানে বিক্রি হয়। তো এই যে রথও প্রচুর, মানে ডিফারেন্ট সাইজের রথ বিক্রি হচ্ছে, ঠাকুর বিক্রি হচ্ছে। সবটাই আমি যতটুকু পারলাম কভার করলাম। তারপরে আমি চলে এসেছি বড় একটা রথের কথা বললাম, সেই রথটা কেমন সেটাই শেয়ার করবার জন্য। তো এই যে দেখুন, এই কাঠের রথ, এটা শক্তপোক্ত বেশ, আর খুব সুন্দর, নিচে চাকাগুলো দারুণ। এবার শুনুন, ওই রথটা রিমোটে চলবে? রিমোটে লাইট অপারেট হবে। লাইটটা অপারেট হবে? এমনি দড়ি দিয়েই টানতে হবে? ওটা কি, ওটা কি দিয়ে আছে? ওটা মানে এটা বছর বছর চলবে? ও, এইটা বলছেন 2200 টাকা। এটা না, এটা 1200 উনি নিচ্ছে।
দোতলা আছে 1800, দোতলা আছে 1800। ধরুন। আচ্ছা, না 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 ধরতে পারবো না, অনেক ভারী। ও এই চাকাগুলো বেশ ভালো চলবে না? কাঠের, পুরো সলিড কাঠের। এইটা কত বলছে? 1800, আর ওইটা 4000 টাকা। এই যে ব্যাটারি চার্জ দেবেন, এমনি এমনি দাম না। এই রিমোটটা দেখো, খুব রাখ। এখানে ব্যাটারি আছে তাই তো? এটা চার্জ দিয়ে লাইটগুলো জ্বলবে। ও এটা সাজালে তো অনেক দারুণ। বন্ধ বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এই যে চার্জ দেবেন ব্যাটারি, কানেক্টার, ফোনের চার্জের কানেক্ট দিয়ে দেবেন, চার্জ হবে। এই যে রিমোট অন, চেঞ্জ হবে। ও রিমোটও আছে? আপনাকে এমনি এমনি দাম বলে দেবো। ও আচ্ছা, এই যে চেঞ্জ হচ্ছে ডিজাইন। ও সে লাইট তো নিজেরাও লাগিয়ে নেওয়া যায়, এই কিন্তু লাইট পাবেন কোথায়? চার্জেবল ব্যাটারি দিয়ে পুরো এটা, মানে এটা চার্জ হবে আপনার। অন্য লাইট আমি এটা অ্যাড করতে পারবো না? এই লাইটটাতেই এই লাইটটা চলবে? হ্যাঁ, এরকম যেমনি বলবেন তেমনি হবে। ও এটা কত? 4000 টাকা বলছে? 4000। ও 4.5। ও মাই গড। জিনিসটা ওয়েট দেখো। না 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 না, খুব সুন্দর। আমি এটা ভিডিও করলাম যদিও, খুব সুন্দর রথটা। জানি না, ব্যাটারি, হ্যাঁ জানি না কারোর বাড়িতে যাবে কিনা, কিন্তু খুব সুন্দর। 3টে অর্ডার ছিল, 2টো বিক্রি হয়েছে। হসপিটালের অর্ডার ছিল, আর এটা হচ্ছে। ও যাই হোক, যার বাড়িতেই যাবে মানে অপূর্ব সুন্দর। কিন্তু বন্ধুরা 4500-এর রথ, আর এটা 3 তলা, এছাড়া দোতলা, একতলা আরও রয়েছে। এছাড়াও অন্য জিনিসপত্রেরও পসার সাজিয়েছে। রথটা কিন্তু আমার ভীষণ মন টেনেছে। জানি না কার বাড়িতে গেছে, যার বাড়িতে গেছে তার বাড়িতে সাজানো হয়েছে, প্রভুকে তোলা হয়েছে এই রথে। মানে আমার মনটা ভরে গেল রথটা দেখে। সাজানোর পরে যে আরও কত অপূর্ব হয়েছিল কি জানে। আরও সুন্দর সুন্দর রথ তো রাস্তায় বেরোয়, এখন তো আর সেভাবে বেরোয় না, দেখা যায় না। তবে রথের 2 দিন আগে বেরিয়েছি, কিন্তু জিলিপিও কিন্তু বসে গেছে। তো জিলিপি যখন বসে গেছে, জিলিপি তো খেতেই হবে, আনতেও হবে। তো এই যে জিলিপি ভাজা চলছে। আর আমি এখানে এক দাদাকে জিজ্ঞেস করলাম যে তার দোকান প্রথম কিনা, যেহেতু এডিট করিনি, অতএব ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু অ্যাভয়েড করবেন, এই রিকোয়েস্ট রইল। বলছি প্রত্যেক বছর রথে এখানে ভাজেন, এখানে বসেন, দোকান লাগান প্রত্যেক বছর? ও এবার নতুন? যাই হোক, এই দাদা বললেন উনি নতুন এসছেন। সত্যি কি মিথ্যে? অত ভিড়ে, প্রচুর ভিড়, হয়তো মনে রাখাও সম্ভব না। 2 দিন আগেই উনি বসে গেছেন, নিশ্চয়ই বিক্রিবারটা হচ্ছে বলেই আছেন। আমি এবার চলুন উল্টো দিকে চলে যাই, যেটা কিনা আদি দোকান, মানে জিলিপি, খাজা, গজা, এছাড়াও কিছু নিমকি, সেই দোকানে চলে যাই। তার আগে যেতে যেতে এখানেও কিছু রথ বিক্রি হচ্ছে। সবাই যে অত দামি রথ কিনতে পারবে নট নেসেসারি, এখানেও কিন্তু ছোট ছোট ঠাকুর রথ বিক্রি হচ্ছে। তো এইগুলোর কত দাম শুনুন। কেন কি সাধারণ মধ্যবিত্তরাও যাতে রথ টানতে পারে সেই ব্যবস্থাও কিন্তু এই নাগেরবাজার বাজারে আছে। এগুলোর দাম কত দিদি? হ্যাঁ 200 টাকা করে। আর ঠাকুর? হ্যাঁ দাম কিরকম প্রাইস? হ্যাঁ চলুন আদি দোকানে নিয়ে যাই, যেটা জয়দেব মুখরোচক জিলিপি সেন্টার। এটা হলো যেই দিকে আছে হাজির মাংসের দোকান, মানে নাগেরবাজার মোড় থেকে বাঁ হাত ধরে হাঁটলেই কিন্তু একদম রাস্তার উপরে। অত্যন্ত সুস্বাদু, মানে দাঁতে আটকাবে না। জিলিপিগুলো এতটাই রসালো, আর প্রচুর বিক্রি হচ্ছে। 240 টাকা নিল। তো শুধু জিলিপি নয়, জিলিপি, খাজা, গজা, নিমকি, আরও নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে। দাদা রথ তো পরশু, আজকেই দোকান লাগিয়ে দিয়েছেন? প্রত্যেক বছর বসেন? না জন্মের আগে আপনার কেউ বসতো হয়তো, মানে আপনার বাবা বা কেউ বসতেন তাই তো?
শুনলেন তো ওনার জন্মের আগে থাকতে হবে, জাস্ট মজা করলো আর কি। আর এই যে দেখুন এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। আসলে আমাদের এই নাগের বাজারের রথও তো অনেক বছরের পুরনো, অ্যাটলিস্ট আমি তো এখানে 22 বছর 24 বছর হলো এসছি, সেই থেকে দেখে যাচ্ছি। তো গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। এই গরম জিলিপির থেকেই কিন্তু আমিও নিয়ে নিলাম 250 জিলিপি, আর নিয়ে নিলাম নিমকি। তো জিলিপি নিমকি নেওয়ার পরে এই যে এই দাদা যে ভাজছেন, ভাবলাম সেটারও একটু ভিডিও করে নিই। তো ভালোই হয়েছিল, কেন কি আমি তো এরপরে আর যেতেও পারতাম না। আর ভাবলাম যে কালকে আবার আগামীকাল রথ, উল্টো রথ, সেটা ভেবেছিলাম যে যাব, কিন্তু সেটা যখন যেতে পারলাম না, সেই জন্যই ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে করি আর ভিডিওটা একটু শেয়ার করে দিই। গরম গরম জিলিপি খেতে কার না ভালো লাগে? রথের মেলায় কারা কারা যান? আর রথের দিন হেন কোনো লোক নেই যারা জিলিপি খান না। দেখুন জিলিপি, তারপরে এই যে মিষ্টি গজা, ঝাল গজা, নিমকি, গুড়ের গজা, কত রকমের কাঠি গাঠি কী সব বলে, সবই কিন্তু বিক্রি হচ্ছে। নিমকিটাও কিন্তু দারুণ খাস্তা ছিল। 240 টাকা বললেন? ভালো হবে তো দাদা? গরম গরম জিলিপি আর নিমকি নিয়ে তারপরে যখন আসছি তখন আবার দেখুন আর এক সেট জিলিপি দেয়া হচ্ছে। তো সেই ভাবলাম সেইটাও একটুখানি ছবি তুলে নিই বা ভিডিও করে নিই আর আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই। এই জিলিপিটা এরকম দিচ্ছে যখন না, এটা দেখতে কিন্তু দারুণ লাগে। লোকে মানে প্রবাদে হাস্যকর প্রবাদ বলে বা লোককে টিপ্পনি কেটে বলে জিলিপির প্যাচ, কিন্তু আমার কিন্তু এটা দেখতে দারুণ লাগে। জানি না এর ভিতরে কতটা প্যাচ আছে, কতটা হৃদ্রতা আছে। তো আমার কিন্তু বেশ ভালো লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলিপির প্যাচ ভাজা দেখছিলাম। তো জিলিপিগুলো এক সাইড দিয়ে কিছুক্ষণ ওয়েট করবে, তারপরে আবার তুলে দেবে। দেখুন একে অপরকে জড়িয়ে কি সুন্দর রয়েছে, আর বেশ ভালো লাগছিল। তারপরে আর বেশিক্ষণ রাত করলাম না, কেন তখন অলরেডি 9টা বেজে গেছে। আর ইচ্ছেও ছিল যে রথের দিন মেলায় যাব, তো ভাবলাম তখন আরও কিছু শেয়ার করব। প্রচুর জিনিস রথের মেলায় আসে, প্রচুর জিনিস বিক্রি হয়, আর এই যে কি কি বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এটা কি দিয়ে বানানো আছে দাদা? এটা গুড়ের নিমকি, তাই তো? গুড়ের এটা কি গাঠি না কাঠি, কি বলে এটা? জানি না কি একটা বললো। আর এই যে গজাও বিক্রি হচ্ছে, এছাড়া চানাচুর, বাদাম, ছোলা সমস্ত কিন্তু এখানে আছে। কত লোক কিনছে। এরপরে তো আমি সোজা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে গরম গরম জিলিপি হাত মুখ ধুয়েই শুরু করে দিলাম প্লেটে নেওয়া, কেন এটা অপেক্ষা করা যাবে না, একদম গরম গরম। এরপরে প্লেটে দেখুন এক এক করে জিলিপিগুলো সাজিয়ে নিচ্ছি। তো জিলিপিগুলো সাজাবো আর খাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো না, তাই ভাবলাম জিলিপিগুলো একটু প্লেটে সাজিয়ে আপনাদের দেখাই যে আমি 250 কতটা, অনেকটা জিলিপি কিন্তু 250 গ্রাম জিলিপি। তো দেখুন এক প্লেট জিলিপি, মানুষ তো 2 জন, তো সেই জিলিপি সবই একসঙ্গে খেতে পারিনি। কিছুটা খেলাম, কিছুটা রেখে দিলাম, পরের দিনকেও আবার খেলাম মাইক্রোওভেনে গরম করে। তো সেটা বেশ ভালোই লাগলো। তো এই ছিল আমার রথের 2 দিন আগের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুল করবেন না। আশা করি যারা আবার এই নাগের বাজার উল্টো রথে যাবেন তারাও কিছু ভিডিও করবেন, ছবি তুলবেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো আমি রসিবশী বাঙালিয়ানা সুজাতা অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো রিল নিয়ে। তো আজকের মতন এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।